হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব রেলের গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার জিকে জিএস কোশ্চিন 2022। আজকে আমরা আলোচনা করব পার্ট নাম্বার 3। পরীক্ষায় বসার আগে তোমরা অবশ্যই দেখে নিও, তোমরা যারা রেলের গ্রুপ ডি ফর্ম ফিল আপ করবে এই ডিসেম্বর মাসে, মানে এই মাসে রেলের প্রায় 50,000 গ্রুপ ডি ভ্যাকেন্সি বার হবে মাধ্যমিক পাস যোগ্যতায়। তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। আর প্রতিটি পার্টে, এর আগে আমরা 2টা পার্ট কমপ্লিট করেছি, প্রতিটি পার্টে প্রায় 10 থেকে 15টি করে জিকে জিএস কোশ্চিন আছে, যেগুলো 2022-এ রেলের গ্রুপ ডিতে এসেছিল। তাহলে চলো দেখে নিই পার্ট নাম্বার 3-তে কী কী কোশ্চিন আছে। তোমরা যারা রেলে ফর্ম ফিল আপ করবে অবশ্যই কিন্তু এই ভিডিওটি স্কিপ না করে দেখে নেবে, কারণ এই কোশ্চিনগুলি আমি কিন্তু কোনো বই থেকে উঠিয়ে দিইনি। আর এগুলি সবগুলো রেলের গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, যেগুলো 2022-এ এসেছিল। আর তোমরা এগুলো যদি ঠিকঠাক দেখো, ভিডিওটি ঠিকঠাক দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে রেলে কী ধরনের প্রশ্ন হয় আর কোথা থেকে প্রশ্ন হয়। দেখো, 1 নম্বর প্রশ্ন দেখো কি বলে যে দেওমালি পর্বত শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হবে উড়িষ্যা। 2 নম্বর প্রশ্ন দেখো, পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করেন কে? এর সঠিক উত্তর কি? রাজ্য নির্বাচন কমিশন। 3 নম্বর প্রশ্ন দেখো, বার্ষিক আর্থিক বিবরণী সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে? এর সঠিক উত্তর হবে 112 নম্বর ধারায়। 4 নম্বর প্রশ্ন দেখো, পাকস্থলী থেকে কোন অ্যাসিড নির্মিত হয়? এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর সঠিক উত্তর কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। 5 নম্বর প্রশ্ন দেখো, হিমাচল প্রদেশের কোন গিরিপথ লে লাদাখের মধ্যে সংযোগ রক্ষা করে? এর সঠিক উত্তর কি? বারালাচা লা পাস। 6 নম্বর প্রশ্ন দেখো, উত্তল দর্পণের ফোকাস কোথায় থাকে? এর সঠিক উত্তর দর্পণের পিছনে। 7 নম্বর প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষের সময় অবশিষ্ট হিসাবে কোনটি নির্গত হয়? এর সঠিক উত্তর হবে অক্সিজেন। এখানে 4টি অপশন ছিল, আমি যেটির উত্তর সেটি আমি তোমাদের এখানে দিয়েছি। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? তাহলে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। 9 নম্বর প্রশ্ন দেখো, রেণুকা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর কি? হিমাচল প্রদেশ। 10 নম্বর প্রশ্ন দেখো, মানব উন্নয়ন সূচক 2022-এ ভারতের স্থান কত ছিল? কি ছিল? 131তম, মানে 131 নম্বরে আমাদের দেশ মানুষের উন্নয়নের তালিকায়, আমাদের দেশ 131 নম্বরে আছে। কত পিছনে আছে আমরা দেখো। বর্তমানে ভারতের রেলমন্ত্রী কে? এর সঠিক উত্তর হবে অশ্বিনী বৈষ্ণব। এই বর্তমান বলতে কি বোঝায়? 2022, কিন্তু 2022-এ যেহেতু পরীক্ষা হয়েছিল তখন ভারতের রেলমন্ত্রী কে ছিল? অশ্বিনী বৈষ্ণব। তিনি কিন্তু এখনও ভারতের রেলমন্ত্রী। ভারতের প্রথম প্রধান বিচারপতি কে? এর সঠিক উত্তর হবে এইচ.জে. কানাইয়া। তাহলে বন্ধুরা, এই ছিল পার্ট নাম্বার 3-তে 12টি জিকে জিএস কোশ্চিন প্রশ্ন 2022-এ, যেগুলি রেলে এসেছিল। এগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্ন রেলে গ্রুপ ডিতে এসেছে। তোমরা যারা ফর্ম ফিল আপ করবে, আর আমি তোমাদের বারবারই বলি, তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করবে, কারণ ভ্যাকেন্সি কিন্তু কম না। 50,000 ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ শুরু হবে এই মাসেই রেলে গ্রুপ ডিতে। আর তোমরা যারা ফর্ম ফিল আপ করবে অবশ্যই এই ভিডিওগুলো স্কিপ না করে প্রত্যেকটি প্রশ্ন ঠিকঠাক দেখবে, তাহলে বুঝতে পারবে কী ধরনের প্রশ্ন হয়। পরীক্ষা কিন্তু প্রশ্ন কিন্তু বাংলাতে হয়, অনলাইন কম্পিউটার বেস পরীক্ষা হয়। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।